আমরা সবাই একবার আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন উপস্থিতি, আমি ধারাবাহিকভাবে প্রায় 3 জুমা পর্যন্ত আওলাদে রসুলের কোরবানি এবং আওলাদে রসুলের প্রতি একজন ঈমানদারের কতটুকু ভালোবাসার প্রয়োজন, একজন মুসলমান দাবিদার ঈমানদারের কতটুকু আওলাদ রসুলের প্রতি ভালোবাসা মহব্বত থাকতে হবে, এর উপর আলোচনা করেছি। এই আশুরা দিবসে অসংখ্য মর্যাদা এবং বরকতময় ঘটনাবলী সংঘটিত হয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য সবগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষভাবে উল্লেখযোগ্য যেটা আপনারা জানেন, আশুরার দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন সৈয়দনা আবুল বশর আদি পিতা, সৃষ্টি জগতের সকল মানব গোষ্ঠীর আব্বা জান, আমাদের আব্বা হযরত আদম সফিউল্লাহ এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া লবজশ আল্লাহ, ওনার ইজতিহাদি যেটা খতা ছিল সেটাকে আল্লাহ ক্ষমা করেছেন। আল্লাহ ওনার দোয়াটা কবুল করেছেন মুহররমুল হারামের 10 তারিখ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি বিকালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ আদম ও সফিউল্লাহকে কিছু ভাষা শিক্ষা দিয়েছেন এবং ওনার তওবা আল্লাহ কবুল করেছেন। আমরা একটু গভীরভাবে মনোযোগ দিয়ে আলোচনা শুনব এবং একটু অনুধাবন করব, একটু অনুভব করব আমরা কোন পর্যায়ে আছি। আমাদের বাবা আদমকে আল্লাহ জান্নাতে অবস্থান করার জন্য অনুমতি দান করেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে অবস্থান করো। জান্নাতের সব কিছুর ব্যাপারে ওনাকে জানানো হয়েছে। আপনারা জানেন ওনাকে একটা গাছের পাশে যেতে মানা করেছেন, ফালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন, তুমি এই গাছের পাশে যাবে না, যদি যাও তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে যাবে। শয়তানের কুমন্ত্রণা, শয়তানের প্ররোচনা, মানব জাতির পিছনে লেগে থাকা এই শয়তান সর্বপ্রথম আমাদের আব্বা আদম সফিউল্লাহকে কনভিন্স করেছে, মা হাওয়াকে কনভিন্স করেছে, ওনাদেরকে কুমন্ত্রণা দিয়েছে, বিপদগামী করেছে আমাদের মা বাবাকে। সেটা আমরা জানি, কিন্তু আমরা যেটা অনুভব করব সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সফিউল্লাহকে মানা করেছেন, তুমি গাছের পাশে যাবে না। এটা আল্লাহর নির্দেশ, মানা, তুমি যাবে না গাছের পাশে। কিন্তু শয়তান যে কোনো প্রকার ওনাকে গাছের পাশে নিয়ে গেল, ওই গাছের ফল উনি ভক্ষণ করলো, তখন জান্নাতে থাকার অনুমতিটা চলে গেল। ওনাদেরকে দুইজনকে, আমাদের মা বাবাকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করলেন। এই যে আদম সফিউল্লাহর খাতা, এটাকে তাসামু বলে, খাতায়ে ইজতিহাদ, এটা ইজতিহাদি ভুল। কোন নবীর গুনাহ নাই, কোন নবীর কাছে গুনাহ থাকতে পারে না। আল আম্বিয়া ও মাসুমুন, আল্লাহ পাক সমস্ত নবীদেরকে মাসুম করে সৃষ্টি করেছেন, বেগুনাহ করে সৃষ্টি করেছেন, ওনাদের কোনো গুনাহ নেই, মাসুম। আল আম্বিয়া ও মাসুমুন,
বেগুনাহ। কিন্তু আদম ও সফিউল্লাহর এখানে যেটা খাতা, এটাকে ইজতিহাদি গবেষণামূলক খাতা বলেছেন। আর গবেষণা করতে গিয়ে যদি ভুল হয়, আইম্মায়ে কেরাম ফতোয়া দান করেছেন, রায় প্রদান করেছেন, এটার উপর ইজতিহাদ করতে গিয়ে যদি ভুল হয়, সেটা গুনাহ হবে না, সেটা আর একটা সওয়াব হবে। কারণ সাধারণ মানুষ আমরা যারা কথা বলি, আমরা কোন নবীর শানে এই ধরনের বক্তব্য দেয়া যাবে না যে নবীরা গুনাহ করেছেন, নবীর গুনাহ আছে, এরকম বলা সাধারণ মানুষের জন্য সমীচীন নয়। কারণ আমি আপনি সেই ক্যাটাগরির মানুষ নই। আম্বিয়া ইকরামের মকাম বড় উঁচা, আম্বিয়া ইকরামের মর্যাদা বড় উপরে। সেজন্য আমাদেরকে একটু কেয়ার করতে হবে, একটু কেয়ারফুলি বলতে হবে যে ওনার খাতা হয়েছে, ভুল হয়েছে, তো সেটার জন্য উনি এত বেশি অনুতপ্ত হয়েছেন, আমাদের জন্য শিক্ষা রেখে গেছেন, আমাদের জন্য সেখান থেকে ইবরত হাসিল করার একটা প্রেক্ষাপট তৈরি করেছেন। আমার বাবা ভুল করে কেমন করেছেন, আর আমরা ভুল করে কেমন করতেছি। আমরা সুদ খেয়ে কেমন করি, আমরা মদ খেয়ে কেমন করি, আমরা মানুষের হক খেয়ে কেমন করি, আমরা জেনা করে কেমন করি, আমরা ব্যভিচার করে কেমন করি, আমরা মানুষের উপর জুলুম করে কেমন করি, আমাদের অবস্থা কেমন। আর আমাদের বাবা আল্লাহর কথা না মানার কারণে উনি কিভাবে আল্লাহর কাছে নম্র হয়েছেন, বিনয় হয়েছেন, আল্লাহর কাছে কিভাবে উনি ছোট হয়েছেন, এটা আমাদের জন্য, ছেলেদের জন্য এই ঘটনা থেকে একটা শিক্ষামূলক শিক্ষা আমাদেরকে নিতে অবশ্যই হবে। তাই আমি আপনাদের মনোযোগ চাই। আমাদের বাবা ভুল করার কারণে উনি কেমন অনুতপ্ত হয়েছেন দেখেন। আদম ও সফিউল্লাহ উনি জমিনে এসে 40 দিন 40 রাত পর্যন্ত কোনো কিছু পান করে নাই, খাবার গ্রহণ করে নাই, শুধু আল্লাহর ভয়ে। কয়দিন? আমি কেন ভুল করলাম? আল্লাহ আমাকে মানা করেছে, আমি কেন ভুল করলাম? উনি এত বেশি নরম হয়ে গেছেন, এত বেশি নিজেকে আল্লাহর সামনে ছোট করে ফেলেছেন। 40 দিন আদম ও সফিউল্লাহ পৃথিবীর কোন খানা, পৃথিবীর কোন পানি উনি পান করেননি, পৃথিবীর কোন খাবার উনি 40 দিন পর্যন্ত গ্রহণ করেন, শুধু আল্লাহর ভয়ে। কিসের ভয়ে? আল্লাহর ভয়ে। এত বেশি চোখের পানি আল্লাহর দরবারে নরম হয়ে ফেলেছেন। মাবুদ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আমি ভুল করেছি, আমার নফসের উপর জুলুম করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। এই কথাটা বলে বলে আমাদের বাবা আদম 40 দিন পর্যন্ত খানা পানি গ্রহণ করে নাই, এমন ভাবে চোখের পানি ফেলেছে 200 বৎসর পর্যন্ত চোখের পানি ফেলতে 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 এত বেশি চোখের পানি জমা হয়েছে, গোটা পৃথিবীর মানুষের কান্নার চোখের পানি যদি এক জায়গায় জমা করা হয়, একত্রিত করা হয়, আদম ও সফিউল্লাহর চোখের পানির সমান গোটা আদম সন্তানের চোখের পানির সমান হবে না। বরং আদম ও সফিউল্লাহর চোখের পানি আল্লাহর ভয়ে 2 চোখ দিয়ে এমন ভাবে পানি ঢেলেছেন, আল্লাহর ভয়ে কেঁদেছেন। শুধুমাত্র একটা ভুল করার কারণে, 200 বছর কান্নাকাটি করেছেন, 40 দিন পর্যন্ত রোজা পালন করেছেন, 300 বৎসর পর্যন্ত উপরের দিকে তাকান নাই। 300 বৎসর লজ্জায় উপরে তাকাই নাই। আল্লাহ আমাকে মানা করেছে গাছটার পাশে না যাওয়ার জন্য, কেন গেলাম? শুধু কেন গেলাম? এই আফসোস, এই আফসোস, এই আফসোস। 200 বছর কেঁদেছে, 40 দিন রোজা রেখেছে, 300 বৎসর উপরের দিকে তাকান নাই। আল্লাহ এত ভালো লেগেছে। আরেকদিকে শয়তান বিয়াদব, সেও কি করেছে বলেন না? সে কি করেছে? ভুল করেছে। একটু খেয়াল করবেন, 2 জনের ভুল হয়েছে, আর 2 জনের ভুলের মধ্যে আল্লাহর কাছে কে বিনয়ী?
আর কে বেয়াদব সেটা প্রমাণ হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে। শয়তানকে আল্লাহ বলল, মা মানাকা আল্লাহ তাসজুদু ইয আমারতুকা, আমি তোমাকে হুকুম দিলাম তুমি আমাকে সাজদা করার জন্য, কিন্তু তুমি যে সাজদা করো নাই, কেন করো নাই? শয়তান বেয়াদব বলে কি জানো? ফাবিমা আগওয়াইতানি, তুমি আমাকে গোমরাহ করে দিয়েছো। শয়তান বলতেছে, আল্লাহ ভুলেটা আমি করি নাই, আপনি আমাকে গোমরাহ করেন। আর আদম সফিউল্লাহ সেটা বলে নাই, আল্লাহ তুমি আমি ভুল করেছি, তুমি তোমার হুকুম ছিল তুমি করাইছো, সেটা আদম বলে নাই। শয়তানকে বলতে তোমাকে সেজদা দিতে বললাম, তুমি দিলে না কেন? সে বলে ফাবিমা আগওয়াইতানি, তুমি আমাকে ধ্বংস করে দিয়েছো আল্লাহ, তুমি আমাকে গোমরাহ করে দিয়েছো, এটা তোমার দোষ। নাউযুবিল্লাহ বলবেন। আল্লাহ পাকের গোসা এসে গেল, ফাখরুজ ফাইন্নাকা রাজিম, বাহির হ আমার দরবার থেকে, বেয়াদব। তারে বাহির করে দিল। শয়তান ছিল বেয়াদব, আদম সফিউল্লাহ ছিল বিনয়ী। সুবহানাল্লাহ বলে। কি ছিল? বিনয়ী ছিল। নবীজি বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, তুমি যত বিনয়ী হবে আল্লাহর কাছে, আল্লাহ তোমার মর্যাদা বাড়াইয়া দেবে। সুবহানাল্লাহ বলে। তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। আমার নবীজি বলেন, ও আমার উম্মত, যত বেশি কান্না করবে আল্লাহ ভুল করেছি, আল্লাহ গুনাহ করেছি, আল্লাহ আমরা মদ খেয়ে গর্দান উঁচু করে হাঁটবো না, আমরা জুয়া খেলে গর্দান উঁচু করে হাঁটবো না, আমরা মানুষের উপরে জুলুম করে মাথা উঁচু করে হাঁটবো না, আমরা গুনাহ করে সুদ খেয়ে মাথা উঁচু করে হাঁটবো না। আমরা যখন গুনাহ করব তখন এত বেশি আমরা আল্লাহর কাছে বিনয় হয়ে যাব, এত বেশি চোখের পানি ফেলবেন যেভাবে বাবা আদম শিক্ষা দিয়েছেন। ওগো আমার সন্তানেরা, আমি একটা ভুল করার কারণে 200 বছর কান্না করেছি আল্লাহর দরবারে, 40 দিন রোজা পালন করেছি, 300 বছর পর্যন্ত আসমানের দিকে আমি তাকাই নাই। আমি আল্লাহর দরবারে এমন ভাবে কান্না করার কারণে আমি আল্লাহর দরবারে যখন হাত তুলে দোয়া করলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এইরকম বলে বলে আদম সফিউল্লাহ যখন বিনয়ী হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে নত হয়ে গুনার কারণে ভুলের কারণে যখন আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিল, আমার আল্লাহর রহমতের সাগরের মধ্যে জোয়ার এসে গেছে। আল্লাহ আদম সফিউল্লাহকে ক্ষমা করে দিয়েছে। শয়তান বেয়াদবি করার কারণে ক্ষমা পায় না। আমাদের জন্য শিক্ষা, শয়তান আল্লাহর উপর তুহমত দিয়েছে যে আল্লাহ তুমি আমাকে গোমরাহ করেছো। সে বোঝাতে চায় খারাপ কাজ যেটা সংগঠিত হয় সেটার ফায়েলও আল্লাহ, অর্থাৎ সেটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কেউ যদি বলে যে আমি গুনাহ করেছি আল্লাহ চাইলে বুঝি, নাউজুবিল্লাহ ঈমান চলে যাবে, এটা বলা যাবে না। শয়তান যেভাবে বলেছে এটা বলা কেন যাবে না? কারণ আপনাকে আল্লাহ এখতিয়ার দিয়েছেন, আপনাকে আকল দিয়েছেন, আপনার সামনে গুনাহ করা ভালো মাংস রাখা হলো, আপনার সামনে পচা গন্ধযুক্ত মাংস রাখা হলো। আল্লাহ আপনাকে একটা বিবেক দিয়েছেন, আপনাকে নাসিকা দিয়েছেন, আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন, আপনাকে বোধ শক্তি দিয়েছেন। আমি পচাটা খাবো নাকি ভালোটা খাবো? দিয়েছেন কিনা বলে। তো এরপরে যদি আপনাকে আল্লাহ আকল দিয়ে সৃষ্টি করেছেন, আপনি পচা এবং ভালো চিনের ক্ষমতা দিয়েছেন, আল্লাহ আপনাকে ভালো খারাপ বুঝার ক্ষমতা দিয়েছেন, এরপরে আপনি সামনে যদি মাংস যেটা পচা আর একটা ভালো রান্না করা ভুনা, আপনি কি পচাটা খাবেন না রান্না করাটা ভালোটা খাবেন? তো আপনি যদি সেটা খান, গুনার ব্যাপারে আপনি এটা বলতে পারবেন কেন? আল্লাহ আপনাকে বোধ শক্তি দিয়েছেন, আগুনে হাত দিলে পুড়ে যাবে, পানিতে হাত দিলে আরাম পাবেন। তাই আপনার সামনে পানি আর আগুন রাখা হলো, আপনি কোনটার মধ্যে হাত দেবেন বলে? কিন্তু ছোট মাসুম বাচ্চা, এদের যখন বোধ শক্তি থাকে না, থাকে না, ছোট মাসুম বাচ্চা, তার এখনো আকল আসে নাই, অথবা আমিও ছোট ছিলাম, আপনিও ছোট ছিলেন, যখন আপনি
জবিল উকুল হন নাই, শরীয়তের পাবন হন নাই, ছোট আকল এখনো দিলেও তেমন আকল হয় না, এখনো ছোট। ওই সময় আপনি আগুন আর পানি তারতম্য করার কোনো সুযোগ আছে? নাই। সেজন্য আল্লাহ অপশন দেখেছেন বালেগ হওয়া পর্যন্ত। বালেগ হওয়ার পরে আপনার গুনাহ লেখা হবে কিসের পরে? বালেগ হওয়ার পরে। বালেগ হওয়ার আগে ছেলেদেরকে আল্লাহ মুক্ত রাখেন, মাহফুজ রাখেন, হেফাজত রাখেন। তাহলে এখানে কেউ যদি শয়তানের মতো বলে যে আমি যেটা গুনাহ করেছি সেটা আল্লাহর হুকুমে হয়েছে, নাউজুবিল্লাহ বলেন, এটা বলা যাবে না, সাথে সাথে ইমান চলে যাবে। কিন্তু শয়তান বেয়াদব, সে আল্লাহকে বলতেছে আমি যে আপনাকে সাজদা করি না, এটা আপনার ইচ্ছা ছিল, আপনি করেছেন সেটা, নাউজুবিল্লাহ বলেন। তখন আল্লাহর রাগ এসে গেছে। আল্লাহ বলে যে বেয়াদব, বাহির হও আমার ঘর থেকে, আমার দরবার থেকে বাহির হও। সেই দিন তাকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। ইমামরা এই শয়তানের ব্যাপারে, আদম ও সফিউল্লাহর ব্যাপারে একটা রিওয়ায়াত এনেছেন। সেটা কি? আমার নবীজি বলেছেন, হাদিসে বলেছিলেন, মান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ, যে তাকাব্বুরি করবে, অহংকারী করবে শয়তান। যে তাকাব্বুরি করবে, অহংকার করবে, গুনাহ করার পরেও আল্লাহর সামনে নত হবে না, ওই সমস্ত মানুষগুলাকে আল্লাহ ধ্বংস করে দিবেন। যুগে যুগে ধ্বংস করেছেন কিনা? অহংকার করা এটা শয়তানের কাজ। গুনাহ করে অহংকার করা যাবে না। আদম ও সফিউল্লাহ শিক্ষা দিয়েছেন বেশি বেশি আল্লাহর দরবারে নত হয়ে যাব আমরা। তো এখন এখানে বলা হয়েছে আদম ও সফিউল্লাহ উনি আল্লাহর সামনে নত হওয়ার কারণে ওনার দোয়া কবুল হয়েছেন। শয়তানকে আল্লাহ বিতাড়িত করেছেন। উলামায়ে কেরাম একটা বর্ণনা রিওয়ায়াত এনেছেন, একটা বর্ণনা বলেছেন, সেটা হলো শয়তান ওই আরশে আজিমের নিচে আল্লাহর হুকুমে আদম ও সফিউল্লাহকে সামনাসামনি সাজদা করতে বলেছিলেন, সে অস্বীকার করেছে, সেখান থেকে সে বিতাড়িত হয়েছে। কাল কিয়ামতের ময়দানেও নাকি আল্লাহ শয়তানকে আবার দেবেন অনুমতি, তুমি এই দুনিয়ার মধ্যে আমার আদমকে সাজদা করো নাই, এখন জান্নাতের এখন কিয়ামতের ময়দান, অন্তত এখানেও যদি তুমি আমার আদমকে সাজদা করো, আমি আল্লাহ দয়াবান এই কিয়ামতের ময়দানে তোমাকে ক্ষমা করে দেব। দেখেন আল্লাহ কত দয়াবান। এইরকম একটা অপশন দেখেছেন। আরো একটা রিওয়ায়াত আছে, আদম ও সফিউল্লাহ আল্লাহর সাথে কথা বলতে যেতেন তুর পাহাড়ে। আপনারা জানেন একদিন দেখলেন উনি তুর পাহাড়ে যাওয়ার প্রতিমধ্যে একজন বুজুর্গ টাইপের মানুষ আদম ও হযরতে মুসা কালিমুল্লাহকে ডেকে বলেন, হুজুর আমার একটা আরজ ছিল, বলেন। আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, মানুষের দুঃখ সুখ সবকিছু আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেটা জবাব দেয় সেটা আপনি বনী ইসরাঈলকে এসে বলেন। আমার একটা আরজি ছিল আপনার কাছে। বলে কি বলবেন? আদম ও সফিউল্লাহ ভুল করেছে, ওনাকে আল্লাহ মাফ করেছে, আমি শয়তান, আমিও ভুল করেছি, আল্লাহ আমাকে কেন মাফ করলো না? এই কথাটা একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করে আসবেন। আসলে সুবহানাল্লাহ বলুন। আদম ও সফিউল্লাহ বলে, ভালো কথা বলেছ। আদম ও সফিউল্লাহ দোয়া কবুল হয়েছে, তোমারটা কবুল হয় নাই। এতদিন পরে তুমি এসেছো এটা আবার আল্লাহর কাছে জিজ্ঞাসা করার জন্য। ঠিক আছে, আমি আল্লাহর সাথে কথা বলে আসার পথে তোমার কথাটা আবার বলবো। আদম ও সফিউল্লাহ হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে কথা বলে যখন আসলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ শয়তান তো এরকম বলেছে। আল্লাহ বলে, ঠিক আছে, শয়তানকে বলি আমি সেদিন তাকে বলেছিলাম সেজদা করে নাই, তুমি তাকে গিয়ে বলো এখনো যদি আদমের কবরের দিকে একটা সেজদা দেয়। কিসের দিকে? শয়তানকে বলতেছে। আল্লাহ নির্দেশ পাঠিয়েছে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের মাধ্যমে যে শয়তানকে বলিও সে যদি এখনো আমার আদমকে আমার নির্দেশটা পালন করার নিয়তে আদমের কবরের দিকে একটা সেজদা করে, এত বছর পরেও হলেও আমি তাকে কি করে দেব? মাফ করে দেব। শয়তান প্রতিমধ্যে দাঁড়িয়ে আছে, মুসা ইসলাম আসছে, আসার পথে বলবে, হুজুর কি ব্যাপার? বলে, তোমার জন্য বড় সুন্দর খুশখবর। বলে, কি? যে তুমি সামনাসামনি আদমকে সেজদা করো নাই, এখন অন্তত ওনার মাজারের দিকে একটা সেজদা করো। শয়তান বলে, হুজুর এটা খুশি সম্ভব নাকি? কত বড় বেয়াদব দেখেন, বেয়াদব। সে বলে, ও মুসা আলাইহিস সালাম, যাকে আমি সামনে সেজদা করি না, এতদিন পরে তার কবরের দিকে সেজদা করবো না? নাউযুবিল্লাহ বলবেন না? সে আল্লাহর নির্দেশ এমন ভাবে অমান্য করেছে, সে আর মানবে না।
আল্লাহর সাথে সাথে ওহী নাযিল করে বলেন, আরে মুসা দেখো, সে বড় বেয়াদব, সে বড় গাদ্দার। গাদ্দারের দাম আমার কাছে নাই, বেয়াদবের দাম আমার কাছে নাই। আমার আদম আমার সামনে নত হয়েছে, নত হয়েছে, নত হয়েছে, তাওয়াদু ইখতিয়ার করেছে, এত বেশি নরম হয়ে কান্নাকাটি করেছে। আমার কুদরতুর রহমতের সাগরে জোয়ার এসে গেছে। আমি আদম সফিউল্লাহর দোয়া কবুল করলাম এবং এটাও শুভ সংবাদ দিলাম, কিয়ামত পর্যন্ত আমার আদমের সন্তান, আমার হাবিবের উম্মত গুনাহ করে, ফখর না করে, অহংকার না করে, মাথা উঁচা করে না কেটে না হেঁটে, যদি গুনাহ করার পরে আল্লাহ আর বয়ে, আমি আল্লাহর বয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করে আমি আল্লাহর কাছে মাফ চাই, ক্ষমা চাই, আমি আমার আদম সফিউল্লাহর মতো তার সন্তান গুলা, আমার হাবিবের উম্মত গুলাকেও মাফ করে দেব। এই শয়তান কিয়ামতের ময়দানেও তাকে বলা হবে যে তুমি কি করো, আদমকে আসতে হলে সেজদা করো। সে বলবে এতদিন করি নাই, আর শেষ করে দিয়ে এসে করে লাভ কি, আর করবো না। আল্লাহ কিয়ামতবাসীকে বলবেন, এই বেয়াদব তোমাদেরকে গোমরাহ করেছে, সে কোনদিন আর হেদায়েত পাবে না। তাকে আমি আবাদ গুমরাহির উপর শিলমোহর করে দিলাম, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাই শয়তানের খাসলত যদি আমরা দূর করতে না পারি, শয়তানি অভ্যাসগুলো যদি আমরা আমাদের চরিত্র থেকে দূর করতে না পারি, আদম সফিউল্লাহর ভদ্রতা, নম্রতা, তাওয়াদু যদি ইখতিয়ার করতে না পারি, তখন আমাদের অবস্থাও হবে তেমন, আমাদের অবস্থা হবে তেমন। এই পবিত্র আশুরা দিবসে উল্লেখযোগ্য অসংখ্য বরকতময় ঘটনাবলীর মধ্যে একটা ঘটনা হলো বাবা আদমের দোয়া 10ই মুহররম আল্লাহর দরবারে কবুল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা সন্তান হই, আমাদের জীবনে এমন কোনো গুনাহ নাই করিনি, আমাদের গুনাহ আছে, তাই আমরা গুনাহ নিয়ে অহংকার করব না। আমরা আল্লাহর দরবারে কাঁদবো, তাহাজ্জুদের মুসাল্লায় বসে কাঁদবো, আমরা আওয়াবিন পড়ে কাঁদবো, সালাতুত তাসবিহ পড়ে কাঁদবো, দুরূদ শরীফ পড়ে পড়ে কাঁদবো, যখন সময় পাই আল্লাহর দুয়ারে নত হয়ে বিনয়ের সেজদা দিয়ে কাঁদবো, সেজদায় পড়ে পড়ে গভীর রাতে কাঁদবো। আল্লাহ বলে, বান্দারে পাহাড় সম গুনাহ হলেও আমি খোদা তোর চোখের পানির দিকে তাকিয়ে তোর জীবনের গুনাহগুলা আমি রহমান রহিম দয়াবান খোদা হিসেবে মাফ করে দেব। সবাই আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা আদমের সন্তান হতে পেরেছি, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আখিরে জামানার নবীর উম্মত হতে পেরেছি। আমার নবী সারা রাত আল্লাহর দরবারে রোনাজারি করতেন, আল্লাহর আহলুল্লাহ আউলিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরামরা কান্নাকাটি করতেন গুনার ভয়ে। তাই আসুন আমরাও গুনাহ করে হাসি মুখে মানুষের সামনে বলবো না আমি ওটা করেছি ওটা করেছি, নাউযুবিল্লাহ, না, আমরা আল্লাহর কাছে বেশি বেশি চেষ্টা করব গুনাহ মুক্ত জীবন, বেশি বেশি ভালো কাজ, বেশি বেশি মানব সেবা, কল্যাণমূলক কাজে নিজেদেরকে আত্মনিবেদিত করার প্রচেষ্টা চালিয়ে যাব। পরিবারকে নিয়ে এবং আমাদের সমাজকে নিয়ে আমরা বেশি বেশি ভালো কাজ সমাজে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব। এটাই হবে একজন মানুষের সবচেয়ে বড় গুণ, একজন মানুষ জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় ওসিলা। একজন ভালো চরিত্রের মানুষ, ভালো কাজ করে মানুষ, তাকে সবাই ভালোবাসে, মানুষের কাছেও তার মর্যাদা বেড়ে যায়, আল্লাহর কাছেও তার মর্যাদা বেড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমাজকে বর্তমান যে গুনাহগুলো আমরা করছি, মদ, গাঁজা, জুয়া, জেনা, ব্যভিচার, অত্যাচার, জুলুম, এগুলো থেকে আমরা যাতে ফিরে আসতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু